আমি তোমাদেরকে বাংলা সৃজনশীল লেখার নিয়ম বলবো। এবং যেহেতু আমাদের পরীক্ষা এসএসসি 26 কাছে, তো আমরা ফার্স্ট পরীক্ষা বাংলা সৃজনশীল লেখার যে নিয়ম সেটা সম্পর্কে আমরা আলোচনা করব। সৃজনশীল লেখা আমরা মন মতো না লিখবো না, তাহলে আমরা যে মার্ক সেটা মানে ভালো মার্ক সেটা আমরা পাবো না। সেজন্য আমরা নিয়মগুলো একটু জেনে নিলে ইজি হয় মার্কগুলো গেইন করা। তো ফার্স্টে যে ক সেটা হচ্ছে আমরা এক লাইন উত্তর দিব, যেটা জানতে চাইবে শুধু সেটাই দিব, এবং অবশ্যই আনসারটা যাতে সঠিক হয় সেটার ব্যাপারে খেয়াল রাখতে হবে। এবং এক লাইনের যে কোয়েশ্চেনগুলো থাকে সেগুলো অবশ্যই বইয়ের ভিতর থেকে করা হয়, তো মাস্ট আমাদেরকে বই পড়তে হবে। এমসিকিউ বাংলার জন্য যে এমসিকিউ বা বহু নির্বাচনের যেগুলো রয়েছে সেগুলো সবকিছু হচ্ছে আমরা বই থেকেই হচ্ছে পড়বো। তো শব্দার্থ, কবি পরিচিতি বা যেগুলো থাকবে, এবং বইয়ের যে পদ্য থাকে গুলো এবং পদ্য থেকেও হচ্ছে অনেক এক লাইনের কোশ্চেন গুলো এখান থেকেই হয়। তো সব বিস্তারিত যদি আমরা পড়ে যাই তাহলে আমরা আনসার করতে পারবো। এবং খ যেটা থাকে সেটা হচ্ছে অবশ্যই আমরা 2 প্যারা করে লিখবো। ফার্স্টে কেন বা কি বুঝিয়েছে সেটা আমরা লিখবো এক লাইনে, এরপর হচ্ছে আমরা ব্যাখ্যা 3-4 লাইনের দিব। মানে ওটাকে কেন যে জিনিসটা আমরা পড়িয়েছি বা বলেছি সেটা হচ্ছে আমরা পরে ব্যাখ্যা করব। তাহলে আমরা এক পেজে ক এবং খ লিখবো, এবং পরের পেজে আমরা চলে যাব গ মানে ক আনসার করার জন্য। তো এই ক্ষেত্রে গ হচ্ছে আমরা 3 প্যারা করব, 3 প্যারা করব। এবং এটা গ হচ্ছে 1.5 পেজটা লিখবো, এক পেজ, এর পরের পেজে হাফ লিখবো। তাহলে এর থেকে বেশি বড় করার কোনো দরকার নেই, গ হচ্ছে আমরা জাস্ট 1.5 পেজ লিখবো। এবং এই ক্ষেত্রে ফার্স্টে সেম কেন বা কি বুঝিয়েছি ওটা লিখবো, সেকেন্ড কেন বা মেইন আনসার যেটা কেন কি বুঝিয়েছি ওটা লিখবো। পরের লাইনে হচ্ছে এটা আমরা এই জিনিসটাই হচ্ছে আমরা ব্যাখ্যা করব, যে কেন যেটা আমরা লিখেছি সেটা আমরা ব্যাখ্যা করব। এবং থার্ড যে প্যারাটা করব সেখানে হচ্ছে উদ্দীপক, এবং উদ্দীপক যেটা থাকবে উদ্দীপক এবং হচ্ছে এখানে যে কেন মানে আমরা যে গদ্য বা পদ্য থেকে যে ব্যাখ্যাটা পেয়েছি সেটার সাথে জাস্ট আমরা সাদৃশ্য করার চেষ্টা করব। উদ্দীপক এবং গদ্য পদ্যের যে গদ্য বা হচ্ছে পদ্যের যে যে অংশটা থাকবে সেটার হচ্ছে জাস্ট আমরা সাদৃশ্যটা বোঝানোর চেষ্টা করব, যে এটার সাথে এই উদ্দীপকের সাথে এই আমরা যে পড়েছি গদ্য বা পদ্যের কোন অংশটার সাথে সাদৃশ্য সেটা আমরা ব্যাখ্যা করব। এবং এটা আমরা 1.5 পেজ করবো এবং 3 প্যারা করব, এর থেকে বড় করার কোনো দরকার নেই। এবং অযথা লেখা মানে লিখে জাস্ট পেজ বাড়িয়ে বা কোনো নিজের মতো লেখার দরকার নেই। আমরা অবশ্যই হচ্ছে মেইন বইটা পড়ে যাব, ওখানের সাথে যে সাদৃশ্য বিষয়গুলো থাকবে সেগুলোই হচ্ছে আমরা পরীক্ষায় লেখা ট্রাই করব, তাহলে মার্ক পাওয়া যাবে। এবং এই ক্ষেত্রে হচ্ছে গ হচ্ছে আমরা অবশ্যই 4 প্যারা করব, এবং হচ্ছে গ হচ্ছে আমরা 4 প্যারা করব। এরপর এটা হচ্ছে আমরা 2 পেজ করব, অবশ্যই নিউ পেজ নিবে। গত হচ্ছে 1.5 পেজে শেষ হয়ে যাবে, ওটা যখন 1.5 পেজে শেষ হয়ে যাবে এরপরে যদি জায়গা থাকে ওখান থেকে আমরা স্টার্ট করব না, অবশ্যই একটা ফ্রেশ পেজ, পরের পেজ থেকে আমরা গটা আনসার করা স্টার্ট করব। এবং হচ্ছে ওখানে 2 পেজ করব, এবং 2 পেজের মধ্যে সেম নিয়ম 4 প্যারা কিভাবে করব, কেন ফার্স্ট আমরা কেন ব্যাখ্যা করব, যে জিনিসটা জানতে চাইবে সেটা কেন বা কি বুঝিয়েছে ওটা, এরপর ওই লাইনটা হচ্ছে আমরা আবার 3-4 লাইনের হচ্ছে ব্যাখ্যা দিব। মানে ফার্স্টে কেন আমরা বা কেন কি বা কি বুঝিয়েছে এটা আমরা আনসার করব, লিখবো। এরপর হচ্ছে এই জিনিসটাই হচ্ছে আমরা ব্যাখ্যা দিব, জাস্ট হচ্ছে 3 বা 4 লাইনে। এরপর হচ্ছে উদ্দীপক এবং হচ্ছে গদ্য বা পদ্যের যে অংশের সাথে সাদৃশ্য বা মানে উদ্দীপকের যে অংশ যেটা বুঝিয়েছে সেটা আমরা গদ্য পদ্যের যে অংশের সাথে সাদৃশ্য সেটা আমরা দুইটা লিংক আপ করব জাস্ট। এরপর হচ্ছে লাস্টে আমরা এই দুইটা মিলে যে সারাংশটা একটা কথা দেওয়া যায় সেটা আমরা দিব, মানে দুইটা মিলিয়ে আমরা কি বুঝতে পেরেছি বা কি বুঝতে পারিনি সারাংশটা সুতরাং বলা যায়, এরকম যেভাবে করে আমরা বলি বা একটা এন্ড দিতে পারি সেটা হচ্ছে আমরা দিব। তাহলে এভাবে করে যদি আমরা লিখি তাহলে হচ্ছে ফুল মার্ক না, মানে এমনি তো সৃজনশীল হচ্ছে 8 বা 9 হচ্ছে আমাদের টার্গেট অবশ্যই রাখতে হবে। এবং এক্ষেত্রে
আমাদের বই ভালো মতো পড়তে হবে। যদি আমরা নিজের মতো বানিয়ে লিখি তাহলে ভালো সৃজনশীলে মার্ক পাওয়া যাবে না। এবং হ্যান্ডরাইটিংটা একটু সুন্দর করার ট্রাই করতে হবে। অবশ্যই হচ্ছে 7টা সৃজনশীলে আমরা আনসার করার ট্রাই করবো, নইলে হচ্ছে মার্ক এ প্লাস পাওয়ার মার্কটা খুব টাফ হয়ে যাবে। এছাড়া হচ্ছে আমরা বহু নির্বাচনের জন্য কি করতে পারি, বহু নির্বাচনের জন্য অবশ্যই হচ্ছে আমরা শব্দার্থ যেগুলো রয়েছে সেগুলো পড়বো, কবি পরিচিতি পড়বো, পদ্যের হচ্ছে অবশ্যই হচ্ছে আমরা পদ্যটা পড়ে যাবো, কবিতাটা পড়ে যাবো। কারণ অনেক সময় দেখা যায় পদ্যের ভিতর থেকে হচ্ছে কোশ্চেন, মানে ছোট কোশ্চেন দিয়ে দেয়। তো অবশ্যই অনেক হচ্ছে পদ্য পড়ে না, পদ্য পড়লে আমরা বুঝতে পারবো এবং কেন কি বুঝেছো, যে সৃজনশীলগুলো থাকবে সেগুলো আনসার করা আমাদের পক্ষে ইজি হবে। এরপর হচ্ছে গদ্য, অবশ্যই গদ্য পড়বো এবং ভিতরে যে অনেক সময় আচ্ছা কবি পরিচিতির সাথে হচ্ছে পাঠ পরিচিতি থাকে, অবশ্যই হচ্ছে আমরা পাঠ পরিচিতি পড়ে যাব। পাঠ পরিচিতি থেকে হচ্ছে কোশ্চেন আসে, এমসিকিউ আসে পাঠ পরিচিতি থেকে। এরপর হচ্ছে শব্দার্থ আমরা মিস করবো না, শব্দার্থ যেগুলো থাকে ওখান থেকে হচ্ছে এমসিকিউ থেকেও আসে, এক লাইনের কোশ্চেনও দিয়ে দিতে পারে কতে। এরপর হচ্ছে কবি পরিচিতি, কবি পরিচিতি থেকে খুব কোশ্চেন আসে, পাঠ পরিচিতি থেকেও আসে, শব্দার্থ থেকেও আসে, এগুলো হচ্ছে এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। এবং গদ্যের যে ভেতর থেকে কোশ্চেন আসে, পদ্য থেকেও হচ্ছে কোশ্চেন আসে ভেতর থেকে, যে ফুল রিডিং পড়ে। এরপর হচ্ছে অনেক সময় হচ্ছে বহু নির্বাচনিত আসে এবং কয়েকটা হচ্ছে কনফিউজ থাকে যে কেন কি বুঝিয়েছে বহু নির্বাচনিত, পরীক্ষার হলে ওটা বুঝে আনসার করতে হবে, যে বহু নির্বাচন কয়েকটা কনফিউশন দিয়ে দেয়। তো এভাবে করে আমরা যদি পড়ি তাহলে আশা করি ভালো মতো আমরা আনসার করতে পারবো। তো আজকে এই পর্যন্তই।